তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? এই ব্যাপারে আসলেই চূড়ান্ত সিদ্ধান্তটা কি? কোন কোন মসজিদে দেখা যায় 8 রাকাত তারাবির নামাজ পড়ে, আবার কোন কোন মসজিদের মধ্যে 20 রাকাত তারাবির নামাজ পড়ে। এই বিষয়টা নিয়ে অনেক সময় দ্বন্দ্ব পর্যন্ত হয়, ঝগড়া হয়। আসলে সত্যিটা কি? আসলে এই ব্যাপারে সত্যিটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ 20 রাকাতই পড়েছেন, 8 রাকাত নয়। প্রমাণ হযরত আবু বকর ইবনে শাইবা রাহমাতুল্লাহি আলাইহি ওনার লেখা একটা হাদিসের কিতাব আছে, যেই কিতাবের 5 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠার একটা হাদিস আছে। হাদিসের সংখ্যা হলো 7774 নং। হাদিসটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল ওয়িতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং বেতের নামাজ পড়তেন। এই হাদিসের মান সহিহ। এই হাদিসের রাবি প্রত্যেকে সিকাহ পর্যায়ের। বুখারী শরীফ ছাড়াও আরো বহু সহিহ হাদিসের কিতাব আছে, যে হাদিসগুলো মানা জরুরি। তো এটাও একটা সহিহ হাদিস। এখন হলো যে বুখারী শরীফে তারাবির ব্যাপারে কি আছে। বুখারী শরীফের 1129 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রমজান মাসে মসজিদে নববীতে গেলেন এবং সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতের সাথে তারাবির নামাজ পড়লেন। প্রথম দিন কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে তারাবির নামাজ পড়েছেন। পরের দিন আরো বেশি সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রাসূল জামাতের সাথে তারাবির নামাজ পড়েছেন। এরপরে তৃতীয় অথবা চতুর্থ দিন আরো সাহাবায়ে কেরাম বেড়ে যায়, তো আল্লাহ রাসূল আর হুজরাত থেকে বের হননি আর তারাবির নামাজ জামাতের সাথে পড়াননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হলেন। এরপরে খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মতোই যে যার মতে নিজের বাসাবাড়িতে অথবা মসজিদে এসে ব্যক্তিগতভাবে তারাবির নামাজ পড়েছেন। সেম এরকমভাবে আবু বকরের জমানায়ও যার মতে ব্যক্তিগতভাবে তারাবির নামাজ পড়েছেন। এরপরে 13 হিজরিতে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসেন। তিনার শুরু জামানায়ও যে যার মতে বাসাবাড়িতে এবং মসজিদে ব্যক্তিগতভাবে ইনফেরাদিভাবে তারাবির নামাজ পড়েছেন। পরবর্তীতে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে গিয়ে দেখেন বিক্ষিপ্তভাবে মানুষ তারাবির নামাজ পড়তেছে। তখন তিনি উবাই ইবনে কাবকে নির্দেশ দিলেন যেন সকলকে নিয়ে একত্রিতভাবে উনি তারাবির নামাজ পড়ান। তো হযরত উবাই ইবনে কাব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নির্দেশক্রমে উনি জামাতের সাথে তারাবির নামাজ পড়ান। এর প্রমাণ হলো মুয়াত্তা ইমাম মালিক এই কিতাবের 244 নং হাদিসের মধ্যে আছে, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি রমজান বিসালাসি ওয়া 20 রাকাতান, যে হযরত ওমরের জামানায় সাহাবায়ে কেরাম 23 রাকাত নামাজ পড়েছেন, এর মধ্যে 20 রাকাত তারাবি আর 3 রাকাত ওয়েতর। তো এই হাদিসের দ্বারা প্রমাণ হয় যে হযরত ওমরের জামানায় 20 রাকাত তারাবি সিদ্ধ হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এটা সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। কোন সাহাবী তখন এই ব্যাপারে ইখতিলাফ করেন নাই, মতভেদ করেন নাই, এই কথা বলেন নাই হযরত ওমরকে যে আল্লাহর রাসূল তো 8 রাকাত তারাবি পড়েছেন, আপনি 20 রাকাত কেন পড়েন, এটা কেউ বলে নাই। কারণ এর দ্বারা প্রমাণ হয়ে যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। তো সমস্ত সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। তাবিঈনগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ সকলেই তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। ইভেন ইমাম বুখারীও তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। আজ পর্যন্ত হারামাইন শরীফাইনের ইমামগণ মক্কা এবং মদিনায় তারাবির নামাজ 20 রাকাত পড়াচ্ছেন এবং 20 রাকাত হয়ে আসছে, কেউ কোনো ইখতিলাফ করেননি। আজকে কেন তারাবির নামাজকে 8 রাকাত বলা হবে, এর কি প্রমাণ? কোনো হাদিস দ্বারা প্রমাণ নেই যে আল্লাহ রাসূল তারাবির নামাজ 8 রাকাত পড়েছেন, এমন প্রমাণ নেই। সমস্ত সাহাবায়ে কেরাম সহ আজও পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ হয়ে আসছে। একটা কথা জেনে রাখার দরকার, সাহাবায়ে কেরাম যদি কোনো মাসালায় কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করেন, ইজমা হয়ে যায় সাহাবায়ে কেরামের, তখন কোনো উম্মত ওলামায়ে কেরামের সেখানে মতভেদ করার মতো অধিকার থাকে না। তো এই হিসেবে এটা শরীয়তের একটা বিধান যে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে যাওয়ার কারণে তারাবির নামাজ 20 রাকাত। আর হাদিস দ্বারা তো প্রমাণ হলোই যে আল্লাহ রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। তবে যারা 8 রাকাত পড়েন তারা যেই হাদিসটা দিয়ে দলিল দেন সেটা হলো বুখারী শরীফের 1147 নম্বর হাদিস, যেই হাদিসটা তাহাজ্জুদের হাদিস। যা আবু সালামা ইবনে আব্দুর রহমান উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূলের রমজানের নামাজ কি রকম ছিল। তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত নামাজের পাশাপাশি 3 রাকাত ওয়েতর পড়তেন।
তো এই হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল 11 মাসে যেই আমলটা করতেন, রমজান এই আমলটা করতেন, সেটা হলো 8 রাকাতের পাশাপাশি 3 রাকাত বেতের, এই 11 রাকাত পড়তেন। তো এর দ্বারা স্পষ্ট হয়ে যায় এটা আসলে তাহাজ্জুদের, কারণ রমজান ছাড়া যে 11 মাস যে নামাজটা পড়া হয় এটা তাহাজ্জুদ, আর রমজান তো তাহাজ্জুদ থাকবেই। আর যদি এটাকে আপনি তারাবি ধরেন তাহলে 11 মাস যা বললো তা এটাকে কি বলবেন? আর আল্লাহ রসুলের বেলায় কি এটা মনে করা যায় আল্লাহ রসুল রমজানের সময় তাহাজ্জুদ পড়েন নাই? বিষয়টা এরকম না। আসলে এই হাদিসটাই, অর্থাৎ বুখারী শরীফের 1147 নম্বর হাদিসটাই তাহাজ্জুদের হাদিস। এই হাদিস দিয়ে আজকে তারা দলিল দেয়। এখন আসুন আরেকটা বিষয়, যে বিষয়টা খুব মজার বিষয়। আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বলেন, তারা আকীদার ক্ষেত্রে যাকে ইমাম মানেন তার নাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার ফতোয়ার কিতাবের মধ্যে 21 নম্বর খণ্ডে 123 নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন যে আল্লাহ রসুলের দ্বিতীয় খলিফা হযরত ওমর যখন উবাই ইবনে কাবকে তারাবির নামাজ পড়াইতে নির্দেশ দিলেন, উনি যে 20 রাকাত পড়াইলেন, তখন ওই মসজিদের মধ্যে মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। একজনও এই কথা বলেন নাই যে আপনি 20 রাকাত কেন পড়াইলেন, একজনও প্রতিবাদ করেন নাই, একজনও অস্বীকার করেন নাই। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল তারাবির নামাজ 20 রাকাত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর 8 রাকাত তারাবির নামাজ এই ব্যাপারে হাদিসে কোনো প্রমাণ নেই। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। আর রমজান মাস হলো আমল বাড়াইবার মাস, কমাইবার মাস নয়। যদিও তর্কের খাতিরে মেনে নেওয়া যায়, বুখারী শরীফের 1147 নম্বর হাদিসটা তারাবির, এটা মেনে নিলাম, কিন্তু এখানে 8 রাকাতের কথা থাকলেও মুসান্নাফের যে হাদিসটা আমি বললাম সেই হাদিসটা তো সহিহ হাদিস, আর সেখানে তো 20 রাকাতের কথা আছে। তো বোঝা গেল 8 রাকাতের কথাও আছে, 20 রাকাতের কথাও আছে। যদি আপনি 8 রাকাতের হাদিসটা মেনে আমল করেন তাহলে 20 রাকাতের হাদিসটা বাতিল হয়ে যায়। আর যদি 20 রাকাতের হাদিসটা মেনে আমল করেন, 20-এর ভিতরে কিন্তু 8ও আছে, 8-এর ভিতরে 20 নেই। যদি আপনি 20 রাকাতের হাদিসের উপর আমল করেন তাহলে 8 রাকাতও চলে আসে। যেহেতু তারাবির নামাজটা পড়াই হয় 10 সালামে 20 রাকাত, এজন্য যদি কোনো ব্যক্তি 20 রাকাতের উপর আমল করে তার 8 রাকাতের উপর আমল হয়ে যায়। এবার আপনি বিবেচনা খাটিয়ে সিদ্ধান্ত নেন কোন হাদিসের উপর আমল করবেন, কোন কথার উপর আমল করবেন, 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন। যদি 20 রাকাত পড়েন, আপনার ধারণা অনুযায়ী ওই 1147 নং হাদিসটা, এটা যদি আপনি মনে করেন তারাবির, তাহলে এটার উপর আমল হয়ে যায়। আর 20 রাকাতের যে সহিহ হাদিসটা আমি বললাম মুসান্নাফের, সেই হাদিসের উপর আমল হয়ে যায়। এখন বিষয়টা আপনি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।